আহ, ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার সভাপতি হিসেবে আমি একটা জিনিস অনুধাবন করতে পেরেছি যে নানান খান থেকে আমাদের কাছে ফোন আসছে। যারা পদাধিকারী আছেন তারাও যোগাযোগ রাখছেন। এর মধ্যে রসিকবাবু বিগত দিনে বিজেপি করতেন উনি। বিগত দিনে উনি আপনার আমাদের এসসি সংগঠনের ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ছিলেন উনি। যে কোনো কারণেও ওনার হয়তোবা মনে হয়েছে যে এখন কংগ্রেস করলে উনি ভালো হবেন, কিন্তু গিয়ে উনি দেখেছেন যে ওনার মোহভঙ্গ হয়েছে। যে কারণেই হোক উনি এখন ভারতবর্ষের এবং পৃথিবীর সর্ববৃহৎ দল হিসেবে বিজেপির পতাকা তলে আবার এসছেন। ওনাকে ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার তরফ থেকে আবার আমরা স্বাগত জানিয়ে আমাদের দলে বরণ করে নিলাম। আশা করি উনি ওনার অভিজ্ঞতা এবং ওনার যে কাজের পূর্ব যে অভিজ্ঞতা তা আরও বিস্তৃতভাবে আমাদেরকে দেবেন এবং আমরা যেন আরও দলকে আরও শক্তিশালী করতে পারি। কংগ্রেসের তো এখন হাল ধরার মতো লোক নাই, আর যেই লোক আছে এই লোক দ্বারা হয়তো না। তাই চিন্তা ভাবনা করছি যে এই দল বিজেপি ছাড়া আর কোনো উপায় নেই। বিজেপিতে আসতে যারা আছে এখন দলটা পরিচালনা করছে কংগ্রেসের, না এটা এরা পারবো না। এরা কি দল চালায়? তারা তো বরিষ্ঠ রাজনীতিবিদ সবাই বলে। বরিষ্ঠ ঠিক আছে, বরিষ্ঠ এরকমই আর কি, একজনের পেছনে একজন লাগালাগি। বিজি সিনহা আছে একদিকে, প্রেসিডেন্ট আছে একদিকে, ব্যাস। ঠিক কেমনি চলবো? এখনো কি মানে দলের মধ্যে কোন দল রয়েছে? কোন দল তো আছেই, এই কারণে তো জীবন তো বাঁচে দিব, শান্তিতে থাকতে দিব, শান্তির জন্য আইছি। দল ছাড়ার মূল কারণটা কি? এই তো শান্তিতে থাকা। আমরা এখন যেই অবস্থা শান্তিতে বসবাস করতে হবে এবং আমরা যেটা প্রাপ্য সেটা আশা করি যে বিজেপির দ্বারাই মানে প্রাপ্য আমরা পামু। আর তারা দেওয়ার মতো কোনো ক্ষমতা কংগ্রেস করছেন, তাহলে কি কংগ্রেসে কোনোদিন শান্তি মানে পাননি বলছেন? না কিছু একজনের পেছনে একজন লাগালাগি। এই এসসি মোর্চার তো কোনো নেই। না অ্যাকচুয়ালি কংগ্রেসের এসসি সংগঠন করতেন রসিকবাবু আজকে বিজেপির পতাকা তোলে সামিল হয়েছেন। আর আপনারা দেখেছেন যে বিগত কিছুদিন ধরে প্রত্যেকটা দল থেকে বিজেপিতে এসে যোগদান করছেন। বিজেপি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষকে যেই উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই যাত্রায় সবাই সামিল হতে চাইছেন এবং প্রত্যেকটা বর্গের মানুষ এসে, প্রত্যেকটা মতবাদের মানুষ এসে বিজেপিতে যোগদান করছেন। আমাদের এই রাজ্যে কংগ্রেস প্রায় খালি, সব চলে এসছে, সিপিএমও অলমোস্ট খালি। বিজেপির সঙ্গে ডেভেলপমেন্টের নিরিখে কম্পিট করার মতো আর এই রাজ্যে এবং দেশে আর কোনো দল নেই। ভবিষ্যতে দেখবেন অন্য দলগুলো তে মানে পতাকা ধরার আর লোক থাকবে না। ত্রিপুরাতে তো অলমোস্ট সেই পর্যায়ে বাকি দলগুলো পৌঁছে গেছে। তারা কোন দল থেকে এসেছে এবং কতজন এসেছে? ওনারা কংগ্রেসের এসসি সেলের থেকে এসছেন। ইনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের এসসি সংগঠনের, স্টেটের এসসি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওনার সঙ্গে প্রায় 12 জনের মতো জয়েন করেছে। 12 জনের মতো আজকে ওনার সঙ্গে জয়েন করেছে। আরও কি আগামী দিনে আসার কোনো পরিকল্পনা? না, একদম বিভিন্ন দলের নেতৃত্বরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। কংগ্রেস, সিপিএমের থেকেও একটা বড় ভাঙন আমরা দেখতে পাবো খুবই শীঘ্রই, এবং কংগ্রেস থেকে তো অবিরত যোগাযোগ করছে। আমরা চাইছি যে একসঙ্গে ছোট ছোট জয়েনিং না করে ডিস্ট্রিক্ট ওয়াইজ বড় বড় জয়েনিংয়ের মাধ্যমে ওদের দলের বরণ করে নিতে বিরোধী দলগুলো থেকে।